হাই ফ্রেন্ডস, আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে তোমাদেরকে পোলাও বানিয়ে দেখাবো। এখানে আমি 3.5 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি তারপরে একটা পরিষ্কার কাপড়ে বেঁধে রেখেছি। এটা এবার খুলে নেব। খুলে এই চালটা একটা পাত্রের মধ্যে রেখে নেব। এটা 3.5 কাপ গোবিন্দভোগ চাল ভিজতে দেওয়া ছিল। আজ বানাবো বাসন্তী পোলাও। একটু ঘি নেব, এর মধ্যে এটা চালটার মধ্যে গোবিন্দভোগ চালটার মধ্যে বুলিয়ে দেবো। তাতে কি হয়, স্মেলটা খুব ভালো ওঠে। আর যেমন অনেক সময় পোলাওটা একটু বেশি সেদ্ধ হয়ে গেলে যেমন গায়ে গায়ে লেগে যায়, এটা কিন্তু হয় না। মাখানো হয়ে গেছে, এবার আমি এটা এক সাইডে রেখে দেবো। এই কাপটার মাপে আমি 3.5 কাপ চাল নিয়েছি, আর 7 কাপ জল দিয়েছি, আর 1.5 কাপ চিনি দিয়েছি। আর এটার মধ্যে আমি আলাদা করে আলাদা গ্যাস ওভেনে চাপিয়ে দিয়েছি। এখানে ঘি দিলাম, তেজপাতা দিলাম, গরম মশলাটা একটু কুটে রেখেছিলাম, এটা রয়েছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে। একটু যেই এটা গরম হয়ে আসবে, আমি কাজু কিশমিশ গুলো রেখেছি, এগুলো দিয়ে দেবো। এবার নাড়তে থাকবো। এগুলোকে বেশি ভাজবো না, বেশি ভাজলে এগুলো কালো হয়ে যাবে, তখন খেতে খারাপ লাগবে। একটু কিশমিশ গুলো একটু ফুলে উঠলে এর মধ্যে চালটা দিয়ে দেবো। এবার এইটা একটু হালকা সামান্য ভেজে নেব। দেখো, এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটা বন্ধ করে দেবো। এবার এটা যে জলটা আমি আগে ফুটতে দিয়েছি সেটার মধ্যে দিয়ে দেবো। জলটার মধ্যে আমি বাসন্তী রংটা দিয়ে দিয়েছিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, একটু সামান্য ঘি দিয়ে রেখেছিলাম, আর একটু সামান্য স্বাদের জন্য একটু লবণ দিয়েছিলাম। আর চিনিটা তো বললাম তোমাদের, 1.5 কাপ চিনি ওর মধ্যে দিয়েছিলাম, মাপ অনুসারে দিয়েছিলাম। 3.5 কাপ গোবিন্দভোগ চাল ছিল, আর জল ছিল 7 কাপ জল, আর তার হাফ ছিল চিনি, আর একটু সামান্য নুন দিয়েছি। এবার এটা পুরো হাই ফ্লেমে দিয়ে দেবো। হাই ফ্লেমে এটা আমি 5 মিনিট মতো, ঘড়ি ধরে একদম 5 মিনিট মতো ফোটাবো। আর এখানে ঢাক দিয়ে দেবো। ফ্লেমটা বাড়িয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে ফিরে এলাম, দেখো জলটা প্রায় মরে গেছে। এবার একটু ওপর নিচ করে নেব।
দেখো রংটা কি সুন্দর হয়েছে। এবার এটা একটা পরিষ্কার কাপড় দেখে ঢাক দিয়ে দেবো, তার উপর ঢাকাটা দেবো যাতে বাষ্পটা যাতে কাপড়টার মধ্যে আটকে যায়। তাতে কি হবে, পোলাওটা নষ্ট যা হবে না। এবার এর উপর আমি ঢাক দিয়ে দেব। আর এর উপর কিছু একটা ভারী জিনিস, এই ঘুঁটিটা দিলাম, এর মধ্যে জল দিয়ে আমি রেখে দেবো। আধ ঘন্টা পরে আমি ফিরে আসবো। আধ ঘন্টা পরে দেখো ফিরে এসেছি, বাকিটা ভাপে তৈরি হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে দেখতে পোলাওটা। তোমাদের কেমন লেগেছে জানাবে। এবার আমি তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দেব পোলাও। আর দিনের বেলার আমি একটু কষা মাংস রেখে দিয়েছিলাম। দেখো কেমন লাগছে জানিও। থ্যাংক ইউ।